যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। ওকে ওকে চল, এখন যে ট্রেন্ডি ভাইরাল গানটা আছে লাইক এটা কিন্তু তোর জন্য, বুঝছিস? সোজা এই গানটা কি নেশা ঢাইলা দিলি গেলাসে, মাইনাসে না পেলাসে, কোমর দুলে ঠুমকা দিলে পুরাই দেশি ফিল আসে। মাইনাসে না পেলাসে, কোমর দুলে ঠুমকা দিলে পুরাই দেশি ফিল আসে। আসলে রিয়া তো একা না, আপনারা সবাই মিলে এই স্বপ্নটা বলতেছে। আমরা মানে আমরা সবাই তো চাই তুমি আসো, বেশি বেশি সময় দাও। আমি লাইকি শেয়ারি আর আদুলি রে আমগো সেই শহরের বড় ক্লায়েন্টের কথা জানাইছি। সত্যি কি কইছে ওরা? ওরা তো খুশিতে উত্তেজিত হয়ে গেছে। আপু কইতেছিল যে ওরা নাকি টিকটক এখন করবে না, আগে কাজ করবে এবং সিরিয়াসলি কাজ করবে। ওরা এত সিরিয়াস হয়েছে? হ আপু, আগে তো এক একজন ফান করতো, আর এখন এক একজন বিজনেস ওম্যানের মতো কথা কয়। এইটাই তো চাইছিলাম, মানুষ যদি একবার স্বপ্নে বিশ্বাস করতে শুরু করে তাইলেই তো সাহস পায়। আর সামিয়া, এখন যেহেতু তুই আইসোস, এখন একটা কাজ করা যায়। কি? আমরা সবাই মিলে ছোট্ট একটা মিটিং করি, তুই থাকলে আমাকে প্ল্যানিং ভালো হয়। আর সামনে যদি শহরের ক্লায়েন্টের লগে কাজ করতে হয় তাহলে তো আমাকে আগে থেকেই সবকিছু গুছায় ফেলতে হইব। হয় এটা আপু দারুণ আইডিয়া। এক কাজ কর না, তুই ওগো সবাইরে এক্ষুনি কও একটা ফোন দিয়ে বাসে চলে আইতে। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে ফোন দিয়ে কইতাছি সবাই চলে আসতে। ঠিক আছে, আমার তো মনে হইতেছে আমরা অনেক বড় কিছু করতে যাইতেছি। করুম রে করুম, এবার সত্যিই করুম। যত বড় ঝড়ই আসুক না কেন, এইবার আর থামুম না। আর এবার খালি নিজের জন্য না, পুরা গ্রামের মাইয়াগুলিরা করুম। দোস্ত, কোন না বলবো তোমারে, কিন্তু আমি বুঝি যে তোমার এই কথাটা বলার অধিকার আমার নাই, কিন্তু চক্ষু লজ্জা খাইয়া তোমার একটা অনুরোধ করতেছি, তোমার আপার কথাটা শোনো। আপার বিষয়টা আমি বুঝো মুজনু ভাই, আপনার এই বিষয়ে মাথা কামায়েন না। না, মাথা না ঘামায় তো কোনো উপায় নাই। তুমি তো ভালো করে জানো আমি লাইলিরে ভালোবাসি, লাইলু আমার ভালোবাসে। এই কথাটা তো তোমার অজানা না। সময় আগের জায়গায় নাই মুজনু ভাই, আর ভালোবাসা দিয়া সংসার চলে না। সংসার শুধু টাকাতে চলে না রে রুস্তম, মানুষ লাগে, মায়া লাগে, সম্মান লাগে। সাদেক মাহাজন সম্পর্কে আমি যা শুনতেছি, ওই মানুষটার কাছে তোমার বোনকে তুমি কেমনে যাও? কি করুম ভাই, মানুষের মুখ তো আর বন্ধ করা যায় না। সব কথা মিথ্যা না, আমি এখনো বলতেছি বিষয়টা নিয়ে তুমি একটু ভাবো। সিদ্ধান্ত হয়ে গেছে ভাই, আর কোনো উপায় নাই। উপায় আছে অবশ্যই, কিন্তু মনটারে তোমার বুঝাইতে হবে, মনটা দিয়া বুঝতে হবে বিষয়টা। ভাই আপনি আমার মাফ করে দেন, আমি আর এই বিষয়ে কোনো কথা কইতে চাই না। তুমি অন্তত লাইলিরে জিজ্ঞেস করো সে কি চায়। ভাই হিসাবে আমি যেটা ভালো মনে করছি সেটাই করুন। ভালো ভালো, খুব ভালো। নাকি এর মধ্যে কোনো হিসাব নিকাশ আছে, অন্য কিছু আছে? একটা কথা কই রুস্তম, লালির চোখের পানির দায় তোমার যেন সারা জীবন বইতে না হয়, কথাটা মনে রাখো।
আল্লাহ যা রাখছে তাই হইব। আল্লাহর উপর তো আমার ভরসা আছে রে, কিন্তু তুই ভাই হইয়া তোর বোনের যেভাবে কষ্ট দিতেছস, আল্লাহর আরশ কাইবে যাব। কি রে একা একা এখানে কি করতেছস? আমার মনটা জানি কেমন করতেছে ভাবি। কেন কি হয়েছে? লাইলে বল লাইগা রুস্তম ভাইরে দেখা মনে হলো আমি মন থেকে খুশি না। হ, খুশি মানুষের দেখলে আমি ঠিক বুঝতে পারি। রুস্তমের চোখে আমি ভয় দেখছি। আমারও তাই মনে হয়েছে দাদি। মনে হলো কারো কোনো চাপে আছে। হ, মানুষ যখন নিজেরে জোর করে বুঝাইতে চায় সে খুশি আছে, তখন বুঝতে হবে যে সে আসলেই খুশি নাই। দাদি, লাইলিবুর জন্য আমার খুব কষ্ট হইতাছে। তার সাথে আমার দেখা হচ্ছিল, সে তার নিজের বিয়ার তারিখ নিজেই জানে না। আমার কাছ থেকে শুই না খুব অবাক হয়েছে, খুব কষ্টও পাইছে। আমি তারে কোনোভাবে রাজি না হইতে কইছিলাম, কিন্তু তারে দেখে খুব অসহায় মনে হলো। মা মরা মায়াটা। হ দাদি, সব দিকে শুধু খারাপ কিছু ঘটতেছে। মারুফ ভাইয়েরও কোনো খবর নাই। একদিকে লাইলি চিন্তা, আরেকদিকে মারু। কতদিন হইল আমার কলিজার টুকরা আমার নাতিটারে আমি দেখি না। বাবাও কিছু কয় না, কিন্তু আমি জানি বাবা রাইতে ঘুমাইতে পারে না। তোর বাপের কলিজাটাও জইলা বিড়া খাক হয়ে যাইতেছে রিবা, মুখে কিছু কয় না আর কি। জানো শিবা, হে মারু ছোট্ট থাকতে আমারে ধইরা আমার কাছেই ঘুমাইতো। প্রত্যেক দিন রাত হলে কইতো, দাদি আমি ঘুমাইয়া গেল কিন্তু আমারে তুমি হাত ছাড়বা না, আমারে ধইরা রাখবা। সেই মারু কই আছে, কি করতেছে, কি খাইতেছে, কিছুই জানি না। দাদি, আল্লাহর উপর ভরসা করো, ভাই আর কিছু হইব না। আমিও তার উপরে ভরসা করে আছি। মাবুদ, তুমি আমার যা দূরে যেখানে রাখো সে যেন সহি সালামতে থাকে, তার জন্য কিছু নাও, তাহলে তুমি হেফাজত করো। জানো দাদি, ভাইয়া ছাড়া বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। আমার তো মনে হয় এই বাড়ির বাতাসও বদলাইয়া গেছে রে। আগে বাড়ির উঠানে কত হাসাহাসি হতো, আর এখন সকলের মনে খালি চিন্তা আর চিন্তা। আমার খুব ভয় করে দাদি। মাহবুব, 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 তুমি পাক করতে তুমি রহমানুর রহিম, আমার নাতিরে তুমি সেইখানে রাখো, হেফাজতে যেন থাকে তোমার, সহি সালামতে আবার সে যেন এই বাড়িতে ফিরে আসে। মাহবুব, তুই বাইরে থেকে আমার ডাইকা নিয়ে এলি, আমার একটা ইম্পর্টেন্ট কথা কবি।
এখন তো কিছুই কইতাছস না। বান্ধবী, তোর একটা কথা কইতে কিছু মনে করিস না। কি কথা কবি ক না, এত সিরিয়াস হইতেছস কেন তুই? তুই নয়ন ভাই একটু সাবধান করিস। সাবধান করুন কেন, কি হইছে? না মানে গ্রামের অবস্থা তো ভালো না, চারিদিকে মারামারি, ঝামেলা, শত্রুতা। এর মধ্যে উনি তো সবসময় মানুষের নিরাপত্তা, মানুষ বাঁচানো এগুলো নিয়ে থাকে। তাই বলতেছি সবসময় মানুষের ভালো চাওয়া উচিত না। কিন্তু কিন্তু জানি না রে, কেমন যেন ভয় লাগতেছে। মানুষটারা নিজেরা নিয়ে কিচ্ছু ভাবে না, সবার বিপদে আগে দৌড়ায়। নিজেরা যে বিপদে ফেলাইতে পারে এইটা একবারও ভাবে না। ও এই কাহিনী। কিরে বান্ধবী, তুই তো দেখি আমার বাইরে নিয়ে ভালোই চিন্তা করস। আরে না, গ্রামের একজন মানুষ, তারপরে তোর ভাই, তাই একটু চিন্তা করি। সেটাই, গ্রামের একজন মানুষ নাকি একজন বিশেষ মানুষ? রিয়া, সব কিছুর মানে খুঁজতে চাইছ না রে। শোন সামিহা, তুই না আমারে কইছিলি তুই আমারে তোর সবচেয়ে কাছের মানুষ ভাবস, আমারে তোর মনের সব কথা কইবি। আমার মনে হইতেছে কি জানোস, তোর মনের ভিতরে এখনো এমন কিছু আছে যে তুই আমারে এখনো কস নাই। এমন কিছু যেটা কষ্ট হয়ে তোর বুকের ভিতরে আটকায় আছে। আমি কি ভুল কইতেছি? আরে তোর তুইও না কি কস্তা। আচ্ছা, তুই না আমার কইছিলি যে নতুন একটা ডিজাইন দেখাবি, কই এটা? আজকে কোনো প্রসঙ্গ পরিবর্তন করা যাইব না, আজকে তোর আমারে কইতেই হইব। আমি কি কমু? সত্য কথা। সামিহা, সত্যি করে ক, তুই আমার ভাইরা অনেক ভালোবাসিস না? সামিহা, কি আমার ভাইরে ভালোবাসিস না? আমি কি কোনো মিথ্যা কথা কইতেছি? রিয়া, তুই কি কইতেছস? বাবা আমার খুঁজবো, আমার দেরি হয়ে যেতেছে, আমি যাই। সামিয়া, আমার সত্যি করে ক, তুই নয়ন ভাইরে অনেকদিন ধরেই চাস, তাই না? আরে পাগলি, তোর চুপ থাকাটাই তো তোর আসল উত্তর। তার মানে তুই আসলেই আমার ভাইরা অনেক চাস। জানি না কবে থেকে যে এই মানুষের কথাগুলো আলাদা অনুভব হয়। ওনারে দেখলেই মনে হয় এই গ্রামে এখনো একজন ভালো মানুষ আছে, যে সবার জন্য ভাবে, কাউরে ভয় পায় না। কিন্তু আমি কখনো সাহস পাইনি তারা সরাসরি কিছু করতে। কেন? যদি উনি আমারে না করে দেয়, যদি মনে করে আমি বাড়াবাড়ি করতেছি, বা আমাকে অবস্থানের জন্য যদি কখনো সরে যায়, প্রত্যাখ্যান করলে না সেই মানুষটার সামনে দাঁড়ানো যায়। কিন্তু স্যারে অনেকদিন ধরে মনে ধরে রাখছস, তার কাছে আসলে না সেই কষ্টটা সহ্য করা যায় না। আরে আমার পাগলি বান্ধবী, তুই আসলে কখনো আমার আপনি মনে করস না। এটা কেমন কথা বলি?
নাহলে তুই এই কথা আমার আরো অনেক আগেই কইতি। সামিহা, আমি তোর প্রাণের বান্ধবী, নাহলে তুই এত কষ্ট তোর বুকের মধ্যে একা একা পুইছা রাখতি না। ভয় পাইছিলাম রে। শোন, আমার সামনে আমার বান্ধবী মনের মধ্যে কষ্ট পুইছা রাখবো, আর আমি মুখ বন্ধ করে গেলে সহ্য করুম? সেটা আমি কখনোই হইতে দিব না। কিন্তু সে কি আমার স্যার, সেটা তো জানি না। শোন, তোর ভাবনা এখন সব আমার উপরে, আর নয়ন ভাইয়েরটা আমি দেখতেছি। বাচ্চু প্রথমে আগুন হয়ে উঠল, থ্রেট দিল, পরে আবার একদম চুপ হয়ে গেল কেন? ফুলনুর বুড়িও কিছু কইল না। এই মানুষগুলা হঠাৎ এত শান্ত হইল কেমনে? নিশ্চয়ই কোনো হিসাব কষতাছে, কিন্তু কি হিসাব? না, বাচ্চুরা তো এত সহজ মানুষ না। নিশ্চয়ই ভিতরে ভিতরে ওরা কোনো প্ল্যান করতেছে। জুলাস, স্যার এদিকে আয়। কিছু বললেন? না, এমনি। মানে এলাকার অবস্থা কি রে? বাচ্চারা কি বেশি ফালটাল পারতেছে নাকি? কই না তো চাচা, তেমন কিছু তো চোখে পড়ে নাই, সব কিছুই তো স্বাভাবিক আছে। তুই যতটা স্বাভাবিক ভাবতাছস, বিষয়টা আসলে ততটা স্বাভাবিক না। আমি নিজেই তো বুঝতে পারতেছি না আসলে তাগো উদ্দেশ্যটা কি। কি করেন চাচা, তাদের আবার কি উদ্দেশ্য থাকবে? না, ওটা তুই বুঝবি না। আচ্ছা, সামিয়া কি আইসে রে বাড়িতে? সামিহা, আমি তো ঠিক দেখি নাই চাচা। ও তো কখন সে নয়নগ বাড়িতে গেছিল, ও কি এখনো আসে নাই? ও নয়নদের বাড়িতে গেছে? হ্যাঁ। তাহলে তো কোনো অসুবিধা নেই চাচা। মানে ওইখানে তো ওর একটা বান্ধবী আছে, হয়তো দুই বান্ধবী মিলে গল্প গুজব করতেছে। এই, তোর কি আমি এত কথা কইতে গেছি? ওর এতটা সময় ধরে বাড়ির বাইরে থাকা ভালো না। এই, তুই যা তো, ভিতরে যা। সামিয়া আইলে কোনো খবরটা নেই, যা। রিয়াদের বাড়ি, নারী উন্নয়ন। সামিয়ার চোখের ভাষা আমি বুঝি। শবনম যতই লুকাক, কিছু একটা ঘটতাছে, আর এই সময় ভুল করার কোনো সুযোগ আমার নাই। একদিকে বাচ্চুর চুপ থাকার রহস্য, আবার অন্যদিকে নিজের মাইয়াগুলোও যে যার যার মতো চলতে চাইতেছে। না, সবাই নিজের মতো করে ছাড়লে খেলা হাতের বাইরে চলে যাব। খেলা যত দ্রুত হোক, কন্ট্রোলে আনতেই হইব। চাচি, আরে সামিহা, তুমি কখন এলে? আমি তো টেরই পাইলাম না। কেমন আছো মা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমাকে বাড়ির সবাই কেমন আছে? তোমার মা কেমন আছে? সবাই ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দেন আমি আপনাকে সাহায্য করি। আরে না পাগল, তুমি হইলে আমার বাড়ির মেহমান। কি করলেন চাচি? আমি এবারের মেহমান কবে হইলাম? না না না, তুমি হইলে আমার বাড়ির একেবারে আপন মানুষ। চাচা, আমি তো চাচাকে ডাইরেক্ট কিছু বলি নাই, কিন্তু যদি শোনে যে স্বামী এখনো ফেরে নাই, তাহলে তো রেগে যাবে। কিন্তু রিয়াগো বাড়ি গেলে তোর কি হয়? আইতেই চায় না। আর একবার তুই এই কথা মুখে নিবি না। তুই কি ছোটবেলা সব কথা ভুলে গেছস? তোর লাগি আমি কি করি নাই ভুলে গেছস সব? মজনু কি খারাপ মানুষ? না, আমি সেটা কই না। তাইলে তাইলে যেই মানুষটা আমারে সম্মান করে, আমারে ভালোবাসে, তুই তারে বাদ দিয়া তুই আমারে এমন একটা জানার হাতে তুইলা দিতেছস যারা দেখে মানুষ ডরায়। আমি এখনই থানায় গিয়ে রেড দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। কয়েক ঘন্টার মধ্যে অভিযান শুরু হবে। আপনারা শুধু দোয়া করবেন।